গন্তব্যস্থল সোদপুর বারোমন্দির ঘাট। এই ঘাটের এটাই রাস্তা। আমি এটা দিয়ে ঢুকবো, আপনাদের দেখাবো যদি মন্দির খোলা থাকে। এখানে ঢুকতেই দেখতে পেলাম এই লেখাটি, বিপ্রবাসের সাধনা, অশক্তির বিদ্বেষ, অহংকারী থেকে মুক্তি, মনের স্বাভাবিক শান্তি, ক্রমশ সত্যের সাক্ষাৎকার, সুস্থ এবং সুখী জীবন। এই রাস্তায় বারোমন্দির ঘাট। 12টা মন্দির পাবো আমরা দর্শন করতে। চলুন আজকে দর্শন করে আসি বারোমন্দির ঘাটে। আগে আমরা ঘাট দর্শন করি, তারপরে ভোলে বাবাকে দর্শন করব। এখানে ছট পুজো হয় বিশাল বড় করে, একবার দেখেছিলাম আমি। এইদিকে 6টা মন্দির, ওই পাশে 6টা মন্দির, টোটাল 12টা। মন্দিরের গেট এখন বন্ধ আছে। এই যে আমার নন্দী মহারাজকে দেখতে পাচ্ছি। এই যে 6টা মন্দির এপাশে, আর এপাশে 6টা, টোটাল 12টা মন্দির আছে। আগে আমরা গঙ্গার ঘাটে দর্শন করে আসি, চলুন। বারোমন্দির ঘাটটা দর্শন করে আসি। বৃষ্টি হয়েছে, চারিদিকে ভেজা। বারোমন্দির ঘাটে আসলাম, আপনাদেরও দেখাই, আমি নিজেও দেখি। বৃষ্টি হওয়ার জন্য সব ভেজা। মা গঙ্গাকে দর্শন করুন। বারোমন্দির ঘাটের জল, মা গঙ্গা দর্শন করুন। ওই পাটটা কোন নেব? বারোমন্দির ঘাট, সোদপুর 12 নম্বর ঘাট। ভোলে বাবার মন্দির, এপাশে 6টা, ওই দিকে 6টা। একদিকে সিংহ, একদিকে নন্দী মহারাজ, একই হাইট। এই যে মন্দিরের গেট এখন বন্ধ, দুপুরবেলা বলে। আমি দুপুরবেলায় এলাম, ফাঁকা, কাজ চলছে এখন মন্দিরে। এপাশেও যা, ওপাশেও তাই, একই। সুন্দর পরিবেশ, গাছে গাছে ভর্তি। চলো আমি মন্দিরের বাইরেটাই দর্শন করে আসি, এখানে ঘুরে আসি। বারো মন্দিরের উপর থেকে বাগানটা আপনাদের দেখায়, কি সুন্দর বাগান। বৃষ্টি হয়ে গেছে। এই যে পুরনো চিলেকাঠার মন্দির নতুন করে সংস্কার করা হচ্ছে এখন। না, ভোলা বাবাকে পেয়ে গেছি। জয় ভোলে বাবা। কি ভাগ্য আমার, মন্দিরের দরজা খোলা পেয়েছি। ভেবেছিলাম মন্দির বন্ধ থাকবে, এখানেও পেয়ে গেছি ভোলে বাবাকে। জয় ভোলে বাবার জয়। এখানেও ভোলে বাবাকে পেয়ে গেলাম। জয় ভোলে বাবার জয়। বারো মন্দির, এপাশে 6টা, ওই দিকে 6টা। মন্দিরের সংস্কারের কাজ চলছে।
আসলাম 6টা, এই পাশেও 6টা। নন্দী মহারাজ, জয় ভোলে বাবা। এখান থেকেই দর্শন করে নিলাম। জয় ভোলে বাবা। হর হর মহাদেব। সুন্দর বাগান। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। ভাগীরথী নদীর তীরে 12 মন্দিরের ঘাট দর্শন করালাম আপনাদের, আমিও করলাম। জয় ভোলে বাবা। আমরা দর্শন করি। জয় ভোলে বাবা, জয় হর হর মহাদেব, জয় ভবা।